আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব বোবা ড্রিঙ্ক। এই ড্রিঙ্ক তৈরি করা খুবই ইজি। চলুন আমরা কিভাবে তৈরি করেছি সেটাই দেখি। প্রথমে আমি এখানে সাগুদানা নিয়েছি। এখানে 100 গ্রাম সাগুদানা নিয়েছি। এই সাগুদানা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কিন্তু সাগুদানা একবারে ব্লেন্ড হবে না। এখানে আমি 3 থেকে 4 বার বা আরও বেশি এতবার ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি বা চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে আবারও ব্লেন্ড করেছি। এইভাবে আমি 5-6 বার ব্লেন্ড করে নিয়েছি। কেউ সাগুদানা পাটায় বাটতে যাবেন না, বহুত কষ্ট। ব্লেন্ডারে ব্লেন্ড করা ভালো, কিন্তু বারবার এটা চেলে নিয়ে আবারও ব্লেন্ড করতে হয়। এই বোবা ড্রিঙ্ক তৈরি করতে সাগুদানার পাউডার লাগে। সাগুদানার পাউডারগুলি আমরা বিভিন্ন সুপার শপে কিনতে পাই, প্রিন্স বাজার অথবা স্বপ্নতে পাওয়া যেতে পারে। সাগুদানা পাউডার করা হয়ে গেছে। সাগুদানার পাউডারের মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি, 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি হালকা কুসুম গরম পানি দিব। অল্প অল্প করে পানি দিব, একবারে দিব না। আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ পানি দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। এরপরে আবারও 1 টেবিল চামচ পানি দিয়েছি, দেওয়ার পরে আবারও মেখে নিলাম। এইভাবে আমি 4 টেবিল চামচ পানি দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে মেখে নেওয়ার পরও আবারও মনে হয়েছে আরও হাফ টেবিল চামচ পানি লাগবে, তাহলে আমার 4.5 টেবিল চামচ পানি দিয়েছি এবং ভালোভাবে মেখে নিয়েছি। একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যেমন রুটি তৈরি করি ওই রকম একটা ডো হবে। তারপরে এই ডোটা আমি একদম লম্বাটে করে নিব। লম্বাটে করে নেওয়ার পর এখান থেকে আমি কেটে কেটে নিব। আবারও আমি এরকম লম্বা করে নিব, তারপরে কেটে নিলাম। এইভাবে আমি কয়েকবার কেটে নিলাম। তারপরে একদম লম্বা করব এবং চিকন হবে, সেখান থেকে আমি ছোট ছোট করে বলের মতো করে কেটে নিলাম, যত ছোট করা যায়। তারপর এটা আমি বলের মতো হাতে তৈরি করে নিব। এইভাবে বোবা পার্ল তৈরি করা খুবই ইজি। আমরা এখন হাতে নিয়ে এরকমভাবে বলগুলি তৈরি করে নিব। আবার পিঁড়িতে নিয়েও এইভাবে তৈরি করা যায়, হাতের তালুতে নিয়েও তৈরি করা যায়, তবে 3 আঙ্গুলে নিয়ে তৈরি করলে ভালো হয়। বোবা পার্লগুলি একদম গোল হবে। এইভাবে বোবা পার্ল তৈরি করার পরে যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়, সেই জন্য আমি পাউডার সাগুদানার মধ্যে রেখে দিব। আমি 100 গ্রাম সাগুদানা থেকে 2 টেবিল চামচ সাগুদানা পাউডার উঠিয়ে রেখেছিলাম। এখন সেই পাউডারের মধ্যে আমি সব বোবা পার্লগুলি রেখে দিব, যাতে একটার সাথে আর একটা লেগে না যায়। একইভাবে আমি সব বোবা পার্লগুলি তৈরি করে নিয়েছি। এই যে কতগুলি বোবা পার্ল হয়েছে, এগুলি আমি একটা চালনিতে নিয়ে চেলে নিব, যাতে সাগুদানার পাউডারগুলি নিচে পড়ে যায়। এখন আমি চুলায় একটা কড়াইয়ে পানি দিয়েছি, পানিটা ফুটে গিয়েছে। এর মধ্যে আমি বোবা পার্লগুলি দিয়ে দিব। এগুলো আমি 15 থেকে 20 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব। বোবা পার্লগুলি দেখতে কিন্তু দারুণ লাগছে। এগুলো সিদ্ধ হওয়ার পর একদম নরম হয়, সবগুলি ফুলে উঠেছে, দেখতে ভালোই লাগছে। যেহেতু কফি দেওয়া আছে এই জন্য কফি কালার হয়ে গেছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে সিদ্ধ হওয়ার পরে আমি উঠিয়ে নিব। নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে উঠিয়ে নিব। চুলায় একটা কড়াইয়ে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা ক্যারামেলের মতো করে নিয়েছি। এখানে গুড় দিতে হয়, গুড় ছিল না, সেই জন্য আমি চিনি দিয়েই করেছি। ক্যারামেল তৈরি করার পরে এর মধ্যে আমি বোবা পার্লগুলি দিয়ে দিব। ক্যারামেল বেশি পুড়ে ফেলবো না, মানে ব্রাউন কালার করব না, তাহলে তিতা হয়ে যাবে। এরপর আমি এখানে একটু পানি দিয়েছি, পানি দিয়ে তারপরে আমি আরেকটু জাল করে নিয়েছি, একটু লিকুইডই থাকবে। বোবা পার্ল জাল করে নেওয়া হয়ে গেছে। বোবা পার্ল ভালোভাবে ঠান্ডা করে নিব। এখন 1 টাইম ইউজ কাপে বোবা পার্লগুলি আমি দিয়ে দিচ্ছি। একটা ড্রিঙ্ক তৈরি করে নেব।
এখন এর মধ্যে দিয়ে দিব আইস কিউব। সবগুলোতে আইস কিউব দেওয়ার পরে এর উপরে দিয়ে দিব লিকুইড দুধ। এটা জাল করে নেওয়া ছিল। দুধ দেওয়ার পরে আমরা সবগুলোতে কফি দিয়ে দিব। এই বোবা ড্রিঙ্কে কফি দিলে খেতে কিন্তু খুব মজা লাগে। চাইলে এটার মধ্যে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিতে পারেন। হাতের কাছে ভ্যানিলা আইসক্রিম ছিল না, এই জন্য আমি হুইপড ক্রিম দিয়েছি। এরপর এর মধ্যে আমি কফি দিয়েছি। আসলে এই বোবা পার্লের সাথে যে যেভাবে ড্রিঙ্ক তৈরি করতে পারে, কেউ ভ্যানিলা আইসক্রিম দেয়, কেউ কফি দেয়, কেউ হুইপড ক্রিম দেয়। সবশেষে হুইপড ক্রিম দিয়েছি এবং তার উপরে বিস্কিট ক্রাম করে দিয়েছি। এটা চকলেট বিস্কিট ছিল। জাস্ট দেখার সৌন্দর্যের কারণে আমরা চকলেট বিস্কিট দিয়েছি। খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে বোবা ড্রিঙ্ক। এই বোবা ড্রিঙ্ক এতটাই মজা যে যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। এই বোবাটি বিভিন্ন ফ্লেভারের হতে পারে, ম্যাঙ্গো ফ্লেভার হতে পারে, স্ট্রবেরি ফ্লেভারেরও হতে পারে। আপনাদের যদি এই বোবা ড্রিঙ্ক পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপডেট পেয়ে যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনারা যারা নতুন এই চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আপনারাও এইভাবে বোবাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।